এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমাকে দেখেই মনে হচ্ছে না আমি একটু খুশি? হ্যাঁ, আমি ভীষণ খুশি, কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি। একদিনের জন্যই যাচ্ছি, মানে যাব সকালে, এখন যাচ্ছি আর চলে আসবো তোমার রাত্রেবেলা। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 মতো, কিন্তু দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে দুপুর। আমি বাড়ি এসে গেছি আর আজকের দিনটা আমি এখানেই থাকবো। অনেক দিন আমি ব্লগ দিইনি। যখনই আমি একটু ব্লগ করি তখনই আমি যাই না, গাড়ি ঘোড়ার হর্ন বাজবেই। যাই হোক, তো আজকের দিনটা এখানেই থাকবো। আর অনেক দিন আমি ব্লগ করিনি, কিছু পার্সোনাল কারণের জন্যই করা হয়ে ওঠেনি। চেষ্টা করবো আজকে থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার। আর তোমরা দেখতে থাকো আর প্লিজ আমার সাথে থেকো। চলো। আর এই যে সৌদীপ আর আমি বসে গেছিলাম ব্যোমকেশ দেখতে, আমার ফেভারিট সিরিজ বলো, সিনেমা বলো, আমার ব্যোমকেশ, ফেলুদা, এরকম ডিটেকটিভ দেখতে ভীষণই ভালোবাসি আমি। তো চলো দেখি। আর এখানে মা লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল পটল ভাজা, এটা কি যেন, ডাল আর পেঁপের তরকারি, পোস্ত, হাঁসের ডিম। আর তারপরেই বিকেলবেলা, আর দুপুরবেলাটা আমার ব্লগ করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা মা বানিয়েছিল ঢোকলা বাড়িতেই। মা এটা ভীষণ ভালো বানায়, তো সেটাই মা বলেছিল যে খেয়ে নিস, তো ওইটাই আমি খাচ্ছিলাম। আর এটা আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি, মা অনেকবার বানিয়েছে আর আমি অনেক পছন্দ করি। আর সৌদীপ ফার্স্ট টাইম খাচ্ছিল, ও বলছিল যে কি জিনিসটা, হ্যাঁ খুবই ভালো হয়েছে খেতে। তো যাই হোক, খেয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। এখন আমরা ছাদে যাচ্ছি। দেখতেই পেলে আমি ধোকলা খেলাম, কারণ মা বানিয়ে রেখেছিলো আর মা এই জিনিসটা খুব ভালো বানায় আর আমার খুব পছন্দ হয়। আর এই দেখো, এই একটা ফটো দেখাতেই পারছি না, হ্যাঁ এই ফটোটা, এক মিনিট, এই ফটোটা, এইটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল বিয়ের সময়, বিয়ের গিফটে। খুব সুন্দর এই ফটোটা, আমার খুব পছন্দের এই ফটোটা, তাই আমি এখানে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার নিজের হাতে করা ছবি, এই দুটো। ওটা আমাকে আমার জেঠি গিফট করেছিল একটা জন্মদিনে, কোলাজ বানিয়ে দিয়েছিল। ওটা আমার একটা ছবি। আর এই যে আমার আর আমার মাম্মার ছবি, এক মিনিট, এটা আমার আর আমার মাম্মার কোলাজ। এটা যেই দেখে সেই বলে খুব সুন্দর, আমারও খুব ভালো লাগে। ছাদে যাই, দেন তারপরে দেখাচ্ছি যদি ছাদে লাইট থাকে। আগে লাইট ছিল, আমি জানি না এখন সেই লাইটটা আছে কিনা, আমি অনেকদিন ছাদে যাইনি। তো যাই, ছাদে যাই, দেখি যদি লাইট থাকে, আলো থাকে, তাহলে আমি তোমাদেরকে মায়ের গাছগুলো দেখাবো। যদি লাইট না থাকে তাহলে আর কিছু করার নেই, দেখাতে পারবো না, আগে থেকেই জানিয়ে দিচ্ছি। আর এইটা আমাকে সৌরদীপদের বাড়ি থেকে তত্ত্বসূচির জন্য এই জিনিসটা এসেছিলো, কি কিউট না। ছাদে হ্যাঁ, লক করে দিয়ে চলে এসো। এই দেখো, আমার ঘর থেকে বাইরেটা পুরো দেখা যায়। এটা হচ্ছে বাইরের, মানে ব্যালকনি থেকে ভিউ। ব্যালকনিটা একদম উদ্ভট বানানো, একটা জানলা জাস্ট জেঠু লাগিয়ে দিয়েছিল। আর এই যে মায়ের সব ফুল গাছ, আমি এই গাছগুলোর একটাও নাম জানি না, যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে। এটা বোধহয় রজনীগন্ধা, জানি না, বাট তাও আমি আন্দাজে বলছি। এইটা তো ডেফিনেটলি আমি বলতে পারবো না এটা কী ফুল গাছ। এখানেও একটা গাছ ছিল, আর প্রচুর অ্যালোভেরা গাছ লাগিয়ে রেখেছে মা, জানি না কেন। মায়ের মানে স্কিন পরিচর্যায় অ্যালোভেরা গাছ মাকে অনেক স্বাদ দেয় আর কি, সেই কারণে মা এসব লাগিয়ে রাখে গাছ। যাই হোক, নয়নতারা গাছ ছিল, জবা গাছ আছে পেছনে, লেবু গাছ আছে আমাদের এখানে, গন্ধরাজ লেবু গাছ খুবই ভালো, কারি পাতা গাছও আছে, বেলি ফুল গাছও আছে, অনেক রকমের গাছ আছে। আসলে প্রথম যখন মা গাছ লাগানো শুরু করে তখন জেঠু আর মা মিলে স্টার্ট করে, তারপরে এখন জেঠু কাজের চাপে আর করতে পারে না, কিন্তু মা করে, মায়ের এটা খুব পছন্দের, তাই মা করে। তাহলে আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, চলে এসেছি শ্বশুরবাড়িতে। সো আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, আমার নিজের লাইফের কিছু অংশ বিশেষ নিয়ে। তো
তাহলে আজকের মতো এই পর্যন্তই। তো শুভরাত্রি, টাটা, গুড নাইট।